দ্য গ্রেট স্ট্রেট ইট অফ এমন একটা শো যেখানে রাস্তাই ছিল আমাদের স্টেজ। সেখানে আমরা নিয়ে এসেছিলাম ভেরিয়াস চ্যালেঞ্জেস, নো হ্যান্ডস চ্যালেঞ্জ, টিম চ্যালেঞ্জ, বাজেট চ্যালেঞ্জ, এসকেলেটর ইট অফ চ্যালেঞ্জ, পিয়ার ফিডিং চ্যালেঞ্জ অ্যান্ড মেনি মোর। সো ফাইনালি এই 10 সপ্তাহ লং জার্নির পর আমরা পৌঁছে গেছি দ্য গ্রেট স্ট্রিট ইট অফ এর ফাইনাল এপিসোডে। I'm Anirudh Majumdar, the creator of this show, and this is the Great Street Hit Off season finale. ফার্স্ট টাইম আমি চলে এসেছি ক্যামেরার সামনে, আর আজকে আমাদের পার্টিসিপেন্ট হচ্ছে এই যে আমাদের হোস্টরা যারা এতদিন এপিসোডে ছিল। তো ফার্স্টে মধুমিতা আমাদের ফার্স্ট পার্টিসিপেন্ট আজকে। হাই, কেমন লাগছে? দারুণ লাগছে, অবশ্যই ভালো লাগছে, কিন্তু একটু কষ্ট হচ্ছে, ইমোশনাল হয়ে পড়ছি। কারণ কি, এতদিন একটা শো করলাম, হঠাৎ করে সেটা তখন শেষ হয়ে যাচ্ছে। সবকিছুর একটা শেষ তো থাকবে, শুরু হলে শেষ থাকবে। হ্যাঁ, ওটাই যে এতদিন করলাম, হঠাৎ করে শেষ হয়ে যাচ্ছে, ওটাই একটু খারাপ লাগছে। বাট হ্যাঁ, অনেক এক্সাইটেড। এতদিন পার্টিসিপেন্টদের খুঁজে 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 আজকে আমরা করিয়েছি participant হয়ে চ্যালেঞ্জ। কেমন লাগছে? আজকে পার্টিসিপেন্ট হয়ে ওটাই এক্সাইটেড খুবই। আমি দেখতে চাই আমি কেমন খাই। How is the joke? না, এটা সিরিয়াসলি আমি দেখতে চাই যে আমি কেমন খাই। দেখা যাবে বাকিটা চ্যালেঞ্জে। পায়েল, হাই, এই যে আমাদের সেকেন্ড পার্টিসিপেন্ট পায়েল। তো কেমন সেকেন্ড লাগছে? হোস্টও আজকে হ্যাঁ। পার্টিসিপেন্ট। ফার্স্ট আমি হোস্ট মানছিলাম আমি। আমি হোস্ট 1, আমি হোস্ট 2, হোস্ট 3। তো কেমন লাগছে আজকে খুব ভালো পার্টিসিপেন্টের জায়গায় লাগছে। এসে? পার্টিসিপেন্টের জায়গায় এসে একটু নার্ভাস লাগছে, কারণ আমি খুব ভালো খেতে পারি না, কিন্তু আজকে আমি খাওয়ার খুব চেষ্টা করব। জিততে হবে। জিততে হবে। এতদিন পার্টিসিপেন্টসদেরকে বলে এসেছি যে ভালো করে খাও, আজকে জিততে হবে। পার্টিসিপেন্টরা দেখবে হোস্ট হ্যাঁ, আজকে কেমন participants-রা দেখবে খেলতে পারে host-দেরকে। হোস্টরা। আজকে আমরা অ্যাজ আ পার্টিসিপেন্ট চেষ্টা করবো আমি জেতার। তো আমাদের মিস সিজনে জয়েন করেছিল সায়ন। Hi. কেমন লাগছে আজকে পার্টিসিপেন্ট? আজকে ভালো লাগছে, এক্সাইটেড খুব। জানি না কতটা খেতে পারবো, কারণ পারি না খেতে। এতদিন লোককে এনকারেজ করেছি, হ্যাঁ, আজকে অনেক মানে খেয়ে যাও খেতে পারবে, তাড়াতাড়ি you হবে, can, হ্যাঁ, কিন্তু জানি না আজকে আমরা কতটা খেতে পারবো। তবে এক্সাইটেড, এতদিন লোককে দেখেছি, আজকে আমরা নিজেরা করবো, খুবই এক্সাইটেড। আর দুঃখও লাগছে শেষ হয়ে যাবে। অবশ্য মিডিল থেকে আমি জয়েন করেছি, তারপরে এত তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে। যাই হোক, দেখা যাক আজকে 10 কি হবে। সপ্তাহ, ঠিক আছে, অনেকটাই জানি। তাহলে তো 20 সপ্তাহ চালাতে হবে। আচ্ছা, ওকে। আর হচ্ছে সবাই সুন্দর করে একদম শাড়ি ফাড়ি পরে রেডি হয়ে এসেছে। তো দেখা যাক। একটু সাজতেই হবে। আজকে ফিনালে। তো চলো দেখা যাক। লেটস স্টার্ট। আমি তৃষা, তোমরা নিশ্চয়ই জানো দ্য গ্রেট স্ট্রিট ইট অফ চ্যালেঞ্জে আমি অ্যাজ আ হোস্ট হিসেবে কাজ করেছি। 1 থেকে প্রায় 10টা মতো এপিসোড এসেছে, আর হ্যাঁ, কিছু কিছু এপিসোডে আমি অ্যাজ আ হোস্ট হিসেবে সেখানে কাজ করেছিলাম। আর আমার এক্সপিরিয়েন্স যদি বলতে হয়, খুবই ভালো, দুর্দান্ত এক কথায়। মানে এত মজা করেছি সেখানে, নতুন নতুন মানুষের সাথে আমার পরিচয় হয়েছে, আর সকলেই এত ভালোভাবে পার্টিসিপেট করেছে, মানে সত্যি খুব ভালো লেগেছে। বাট হ্যাঁ, ফাইনাল ডেতে আমি থাকতে পারিনি একটা এমার্জেন্সি কারণের জন্য। আর সেই জন্য আমি খুবই দুঃখিত, খুবই মিস করে যাচ্ছি সেই ব্যাপারটাকে, খুব মিস করছি তোমাদের সবাইকে। বাট হ্যাঁ, আমি অপেক্ষা করছি ফাইনাল এপিসোডটা আসার জন্য, আর দেখা যাক কি হয়। তোমরাও দেখো, দেখতে থাকো। আজকে আমাদের পার্টিসিপেন্টরা একা খেলবে না, মানে আমাদের হোস্টরা একা খেলবে না, তারা তাদের সাথে নিয়ে এসেছে আরেকজন করে পার্টনার নিয়ে এসেছে। তো দেখা যাক তাদের নিয়ে এসেছে। তো ফার্স্টে হচ্ছে সায়নী, ঠিক Hi. আছে সাথে। আমার সাথে আছে আমার ফ্রেন্ড, খুবই ভালো ফ্রেন্ড, সৌগত বড়ুয়া। থ্যাংক ইউ। তো কেমন লাগছে সিজন ফিনালেতে? ফার্স্ট টাইম আজকে খেলবো। আজকে খাবার জিনিসটা আমার খুব ভালো লাগে। প্রথম কথা মানে খাবার যেখানে আমি সেখানে, পরিষ্কার কথা, বাংলা কথা। এক কথায় রাজি হয়ে হ্যাঁ। গেছে। তো আজকে দেখা যাক, আজকে ফার্স্ট রাউন্ডে খেলবো, প্রথম রাউন্ডে কেমন লাগে। পায়েল কি আছে সাথে? আজকে আমার সাথে আছে আমার ফ্রেন্ড নেহা দাস। আচ্ছা, Hi. হাই, কেমন লাগছে? খুব এক্সাইটেড, জানি এক্সাইটেড না, খেলার জন্য? খুব একদম। এক্সাইটেড, কিন্তু জানি না কতটা মানে খেতে পারবো কিনা, কারণ ফার্স্ট টাইম আমি খেতে পারি না অতটা। হয়ে যাবে, Okay. হয়ে যাবে সব। চেষ্টা হ্যাঁ, চেষ্টা করবো আমি। হাই, কি আছে সাথে? আজকে সাথে আছে দাদা সুদীপ চক্রবর্তী। কেমন লাগছে এসব? খুব এক্সাইটেড লাগছে। হ্যাঁ।
খাওয়া দাওয়া তো আমার দাদা খুব কন্ট্রোল করছে, ঠিক আছে? খাওয়া দাওয়াটা এখন ও, ঠিক ডায়েটে আছে, আছে। একদিনের জন্য আমি তাও টেনে নিয়েছি, বলেছি তুমি ডায়েট ভেঙে বসে তো আজকে খেলবে, আমি জানি না। চলো ফার্স্ট রাউন্ড শুরু করা যাক। ইয়ে তো ফার্স্ট রাউন্ডটা একটু এক্সপ্লেইন করে দিচ্ছি। ফার্স্ট রাউন্ডে আমরা পার্টিসিপেন্টদের কিছু চিট দেবো। ওইখান থেকে দুজন যে পার্টনার আছে তাদের মধ্যে একজনকে ওটা পিক করতে হবে, করে ওইখানে বিভিন্ন স্ট্রিট ফুড আইটেমের নাম লেখা আছে, তো ওটা একজন দেখতে পাবে আর আরেকজনকে ওটা বোঝাতে হবে ডিরেক্টলি ওটার নাম না বলে যে কি লেখা আছে। যদি ফার্স্ট চান্সে ওটা গেস করতে পারে তো পেয়ে যাবে 10 পয়েন্ট, আর যদি সেকেন্ড চান্সে গেস করতে পারে পেয়ে যাবে 5 পয়েন্ট, আর না গেস করতে পারলে 0। এটা আমরা একবার করার পর আবার আরেকবার করবো, মানে টোটাল দুবার করবো। এটা হচ্ছে টিম আলু কাবলি, এটা হচ্ছে টিম ফুচকা, আর এটা হচ্ছে টিম পেপসি। তো আমরা টিম পেপসি কে দিয়ে শুরু করবো। এই যে চিট আছে, তো সায়নী ভগবান। সিলেক্ট করো একটা, মুখে বলা যাবে না কিন্তু নাম। ও মাই গড। আচ্ছা, এবার পিছন থেকেই বলতে হবে। আচ্ছা শোন, ঠান্ডা হয়, ঠিক আছে? আর তারপর ওটাকে গ্রেট করতে হয়, দিয়ে অনেক রকম কালারের হচ্ছে তোর এ মেশায়, মানে রঙের হচ্ছে সিরাপ মেশায়। আচ্ছা হ্যাঁ, ওটা গ্লাসে দেয়। আচ্ছা হ্যাঁ, বা স্টিকেও দিতে পারে, মানে স্টিকে দেয়, ঠিক আছে, গ্লাসে দিয়ে। তো ওটা হচ্ছে তোর জলজিরা ফলজিরা দিয়ে ব্যাস, খেলে অনেক হয়ে গেছে। আমার বেশি ভালো লাগে। বল গেস কর। সোডা গ্রং, আরেকটাই চান্স পাবে। ঠিক আছে সায়নী, আরেকবার চেষ্টা ওটাকে করে দাও। ওটাকে হচ্ছে জমায় আগে, তারপরে হচ্ছে ওটাকে গ্রেট করে, দিয়ে আবার হচ্ছে ওটাকে জমিয়ে হচ্ছে কালারিং হচ্ছে মেশায়। আর হচ্ছে খেতে খুব টেস্টি হয়, আমরা ছোটবেলায় খেতাম, অনেক খেতাম। গোলা গোলা হ্যাঁ, রাইট অ্যান্সার তো পেয়ে যাচ্ছে, যেহেতু সেকেন্ড বারে বলতে পেরেছে তো 5 পয়েন্ট। চলে এসেছি টিম ফুচকার কাছে, তো কে বলবে? চিট। আচ্ছা, মাইকটা ঠিক আছে, সো চুজ করো। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা চলো, এটা আমরা মাইকটা একটু মুখের কাছে। এটা আমরা ছোটবেলাতেও খাই, এখনো খাই, অনেক জায়গায় পাওয়া যায়, বাড়িতে বাড়িতে আসেও, গাড়ি নিয়ে, ভ্যান গাড়ি নিয়ে আসে। ঠান্ডা এটা, অনেক সময় স্টিকের মধ্যেও দেয়। ওই পপসিকল আইসক্রিম যেগুলো। রং অ্যান্সার, আরেকটা চান্স পাও। মেলাতে অনেক সময় বিক্রি হয়, কিন্তু ওটা কেটে কেটে দেয় অনেক সময়, বাড়িতেও আসে বেশিরভাগ, আমরা খাই। মালাই কুলফি। রং, কি ছিল? কাঠি রোল। কাঠি রোল। কাঠি রোল ঠান্ডা কোথায় হয়? তো ওটাই তো, এরকম গুলিয়ে তো দেয়, ওটাই তো। কাঠি রোল মিন্স কাঠি রোল রোল কাঠি রোল কে রেখেছে? কাঠি রোল মিন্স যেটা আমরা এগ রোল খাই ওইরকমই চিকেনের কাবাবের রোল। তুই ভুল দিয়েছে। তো বুঝতে ভুল করে। এবার চলে এসেছি টিম আলু কাবলির কাছে। আচ্ছা মাই, ওটা ফেলে দাও। যেটা ঠান্ডা বলেছে সেটা মালাই কুলফি। চুজ। হ্যাঁ, কাবাবই ঠিক আছে, আচ্ছা বলছি, হ্যাঁ ভালো করে করবে। এটা একটা চাটের নাম, ঠিক আছে? অনেকগুলো প্লেটের মধ্যে মেলাতে পাওয়া যায়, অনেকগুলো করে দেওয়া থাকে, তার উপরে আলু, তোমার মটর, এইসব চাটনি ফাটনি, দই এইসব দেওয়া থাকে। আমরা একটা একটা করে তুলে 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 খাই। রাইট অ্যান্সার, প্রথমবারই ঠিক পয়েন্ট। কি মজা! তো এবার হচ্ছে আরেকটা রাউন্ড ভালো হবে করে এটা, দেখবি, বুঝবি তারপর। ঠিক আছে? সো টিম পেপসি। আসলে মানেটা জানতো না। আচ্ছা, মাইকটা দিয়ে দে। ভালো করে বোঝা আসে। আচ্ছা, টপিকটা হলো বাজারে খুব ফেমাস, এটা সব রান্নার ক্ষেত্রে এটা বেশিরভাগ লাগে, মানে এটা না দিলে মানে স্বাদটা বলতে গেলে আসেই না কোনো রান্নাতেই। এরা মারা খুব বলে থাকতো যে এটা দিবি, এটা না হলে লাল লাল ভাবটা হবে না রান্নাতে। তো এটা তোমাকে সেই টেস্ট clue করতে দিচ্ছে। হবে,
কি এটা আমরা সব মানে সব চাটের পাপড়ি চাট বল ভেলপুরি বল সব ক্ষেত্রে এটা আমরা দিয়ে থাকি মাস্ট, সেটা গেস করতে হবে আমার কি। আচ্ছা ওটা কি মানে আরে, ওটা একটা সবজি, ওটা একটা সবজি, এটুকু তো হিন্ট করি। লঙ্কা? লঙ্কা কিভাবে খাবার আইটেম হতে পারে? এটা এটা দেখতে অনেকটা লাল লাল রঙের হয়, এটুকু বলে দিলাম। এটা সব রান্নার ক্ষেত্রে দেওয়া হয় যাতে লাল লাল ভাবটা আসে রান্নার ক্ষেত্রে। টমেটো? টমেটো? আচ্ছা টমেটোর কি বলতে হবে? টমেটো কি? স্ট্রিট ফুড আইটেম তো টমেটো কি? টমেটো চাট? রাইট, Right answer. তাহলে এটা আমার পয়েন্ট দিয়ে দেবো 5। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। তো চলে যাচ্ছি টিম ফুচকার কাছে। জয় মা। একটাই তুললাম তো? হ্যাঁ, কি আছে? ওকে। ইজি আছে। হ্যাঁ আমি এবার বোঝাতে পারলে ভালো হ্যাঁ। আর বুঝতে পারলে ভালো। আগে আমি বলিনি তারপর বলিস। তো এটা আমরা স্কুল কলেজের বাইরে খাই। এটায় অনেক কিছু মশলা দিয়ে মাখানো হয়। অনেক সময় আমরা এটা চপ দিয়েও খাই। এটা আমরা চপ দিয়েও খাই, বাট এখানে চপ ইউজ হবে না, কিন্তু আমি বলছি যেন জিনিসটা বুঝতে পারিস। স্কুল কলেজের বাইরে এগুলো আমরা 5 টাকা 10 টাকা দিয়ে কিনতাম। মাখানো কি কি মাখানো খাই মানে ঝুরি ভাজা, বাদাম, শসা, কাঁচা লঙ্কা, টক দিয়ে মাখানো হতো। সেবার বলতে হবে। এবার বলতে হবে লঙ্কা, টক, চাট টাট এসব দিয়ে মাখানো হতো। স্কুল কলেজের বাইরে আমরা এগুলো খাই, প্রায় খাই। ট্রেনে উঠলে বেশি এটা বিক্রি হয়। ট্রেনে উঠলে রং আরেকটা চাল। ট্রেনে উঠলে হচ্ছে ঠোঙায় করে বিক্রি করে। বিক্রি করে ট্রেনে। ট্রেনে বিক্রি করে ঠোঙায় করে, চাটনি দিয়ে, ঝাল দিয়ে, তারপর শসা টসা দিয়ে এইসব দিয়ে মাখা। ওটাকে আর কি বলে? ঝালমুড়ি। ভালো, 5 পয়েন্ট। অনেক কষ্টের পর 5 পয়েন্ট। চলে এসেছি টিম আলু কাবলির কাছে। কি আছে? আচ্ছা সোজা না কঠিন? কি আছে? এটা একটা শরবত, মানে ড্রিঙ্ক শরবত। এটা প্রায় রাস্তাঘাটে দেখতে পাওয়া যায়, বাড়ি থেকে বেরোলেই দেখতে পাওয়া যায়। এই শরবতটা নিংড়ে বের করা হয়। রাইট, 10 পয়েন্ট। এই রাউন্ডে ফার্স্ট হলে 30 পয়েন্টস, সেকেন্ড হলে 20 পয়েন্টস আর থার্ড হলে 10 পয়েন্টস। এখানে গাছে অনেক ধরনের আইটেম ঝোলানো আছে। গেমটা হলো আমি একটা মিউজিক প্লে করব, মিউজিক এন্ড হওয়ার সঙ্গে সঙ্গে দৌড়ে গিয়ে ওই গাছ থেকে একটা করে আইটেম নিয়ে নিতে হবে, নিয়ে আবার আগের পয়েন্টে এসে ওই আইটেমটা ফিনিশ করতে হবে। রেডি সবাই সেকেন্ড রাউন্ডের জন্য? এবার দেখা যাক কে কিরকম খেলে। ফার্স্ট ফার্স্ট এখানে নিয়ে এসে শেষ করতে হবে। আরে সাবধানে। মধুমিতা যেভাবে পড়লো, বাপরে। ফার্স্ট, সেকেন্ড, ওকে, শেষ করতে হবে, শেষ করতে হবে। ফার্স্ট পেয়ে গেছি।
সেকেন্ড কে? সেকেন্ড, শেষ। থার্ড, ও বাবা, আস্তে আস্তে। আচ্ছা ওকে, থার্ড। চলো পেয়ে গেছি। টিম রেডি? ইয়েস। ওকে। চলো ফার্স্ট শেষ করতে হবে মুখে। দেখো যা। ফার্স্ট, ফার্স্ট, সেকেন্ড, সেকেন্ড, থার্ড কে? থার্ড। খেতে হবে, খেতে হবে। খেতে হবে, খেতে হবে। কি বলেছিলাম? আজকে খেলবি না। থার্ড, 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 আমি কি ভাই? ফার্স্ট। মিউজিক। আচ্ছা আচ্ছা, না না, ওইখানে ওটা হবে না। এখানে এসে ছিঁড়ে খেতে হবে। ভাই আমার তো ছিঁড়তেই পারি। যে আগে ফিনিশ করবে হাত তুলবে। ফিনিশ করতে হবে। ফার্স্ট, ফার্স্ট, টিম আলু কাবলি। দেখা যাক। টিম পেপসি, টিম ফুচকা। দেখা যাক। ওই খাবে। আমি জানি তোকে বারবার ধরে ওটাই বলছি যে ওখানে কাটবি না। আমি ও ছিঁড়ে খাওয়া শুরু টিম পেপসি সেকেন্ড। এবার দেখা যাক। ধীরে নিয়েছি কোনো মতে গলা আটকে আছে রে। টিম ফুচকা। টিম ফুচকার হবে সেটা তো জানো কথা। আর একটু এই যে ও রিল্যাক্স তো খাচ্ছে। ভাবছি আজকে হ্যাঁ, তুই শেষ করতে পারলে তুই একটু থার্ড হয়ে যাবি। বিস্কুটটা কে ধরে? ওরা দুজনেই বিস্কুট ধরেছে। পুরো তিনটে টিমের মধ্যে দেখা যাক থার্ড কে হয়। ওটা আগে ডিসকোয়ালিফাই হয়ে গেছে। থার্ড কি করে হবে? থার্ড হলে তো পেতিস এটা। ঢুকিনাটা ঢুকিয়ে নিচ্ছি ভাই। রাখিছি ভাই। আবার কি হচ্ছে? ওদের দুজনে তিনজন, তিনজন।
নাচটা হয় না, আস্তে আস্তে। না হ্যাঁ ওরা একবার হয়ে গেছে, ফার্স্ট হয়েছে ওরা, কিন্তু আস্তে 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 তাড়াতাড়ি তাড়াতাড়ি চেপা চেপা। হয়নি, দাঁতে লেগে আছে, হবে না, দাঁতে লেগে গেছে। থার্ড থার্ড সো টিম পেপসি, টিম ফুচকা আর টিম আলু কাবলিকে আমি দিয়ে দিয়েছি 200 করে। 3, 2, 1 গো। এবারে যাচ্ছি এখন স্ট্রিট ফুড কিনতে, দেখা যাক কটা আইটেম কিনতে পারি 200 টাকায়। এখন আমরা যাচ্ছি 200 টাকা ওড়াতে, প্রে করছি যেন বেশি আইটেম নিতে পারি। আমরা এখনো কিচ্ছু কিনিনি 200 টাকাটা। হ্যাঁ আর একটু দেখি আমরা আগে গিয়ে কি কি পাই, আগে দেখছি দোকানগুলো, দেখা যাক। আমরা পাপড়ি চাট নিচ্ছি 50 টাকায়, 150 টাকা হাতে থাকবে, আর ভেবে চিন্তা করতে হবে। পেয়ে গেছি আমরা, দিচ্ছে, দেখা যাক। 20 টাকা মতো দাও হলে হবে। 20 টাকা তো বানাতে নেই हम लोग। প্লিজ প্লিজ দেখো ভিডিও শুট হচ্ছে তো, আমাদের মানে চ্যালেঞ্জ ভিডিও শুট হচ্ছে, ঠিক আছে, তো আমাদের যতটা কমের মধ্যে পাওয়া যায়। एक पापड़ी कितना है? আরে দাঁড়াও, एक प्लेट दे बोलते हैं। এই দাঁড়াটা ভালো তো, আমাদের দিচ্ছে পাপড়ি চাটটা বানিয়ে। ये কটা নিচ্ছিস? 20 টাকা? আমরা 20 টাকার পাপড়ি চাট নিচ্ছি, দেখা যাক কেমন দেয়। ফুচকা নেওয়া হচ্ছে, রেডি করা হচ্ছে ফুচকা। আমরা এখন ফুচকা নিচ্ছি, 20 টাকার ফুচকা নিচ্ছি এখন। কাকু রেডি করছে অলরেডি। এই যে ফুচকা দেওয়া হচ্ছে, দেখা যাক এরপরে আমরা পরের আইটেমের দিকে যাব। আমাদের সেকেন্ড আইটেম আমরা কিনছি ফুচকা 20 টাকার। ফার্স্ট আইটেম কিনছি পাপড়ি চাট, তারপরে ফুচকা সেকেন্ড আইটেম নিচ্ছি আমরা। বিস্কুট কিন্তু কোনো প্যাকেজের বিস্কুট নয়, এটা লুজ বিস্কুটটা। কেক খেতে পারবি? ছোটটা বিস্কুট নে না, এই বিস্কুটটা দিয়ে দাও। भैया 3 रुपया। একটা দিয়ে দাও। আর কেক নিনি? না কেক খেতে পারবি? আরে হ্যাঁ, তুই খেতে পারবি না? কেক খেতে পারবো না, গাও। এক দিজিয়ে। তো আমরা 20 টাকার জিনিস কিনেছি এখনো পর্যন্ত, আমরা 3টে জিনিস কিনেছি 30 টাকায়, তো পেয়ে গেছি টাকা 70 টাকা ফেরত। থ্যাংক ইউ সো মাচ। এখন আমরা নেক্সট আইটেম নিচ্ছি পাপড়ি চাট। পাপড়ি চাট হচ্ছে 50 টাকা, তো আমাদের 70 টাকা খরচা হয়েছে আর 130 টাকা এখনো রয়েছে। 10 টাকা, ঠিক আছে, 10 টাকা করে বিক্রি করছিল। এটা কিন্তু প্যাকেজ ওরম ভাবে নয়, কারণ এটা বানিয়ে প্যাকেট করে যাতে নরম না হয়ে যায়। আমাদের মধ্যে এখনো 5টা আইটেম হয়েছে, ঠিক আছে। আমাদের থার্ড আইটেম কিনছি প্যাটিস 35। নিচ্ছি আলু কাবলি, এটা 40 টাকা প্লেট। এটা হচ্ছে আমাদের 3 নম্বর আইটেম। চলো দেখা যাক পরের আইটেম। এমন একটা জায়গায় এসেছি সেখানে মানে এই ঝালমুড়ি, পাপড়ি চাট, বেলপুরি এগুলো ছাড়া কিচ্ছু নেই। মোমো দোকান বলছি, মোমো দোকান খুঁজে পাওয়া যাচ্ছে না। আইসক্রিম প্যাকেট আইটেম, স্ট্রিট ফুডের মধ্যে কাউন্ট হয় না। আর নেবোটা কি? শুধু বেলপুরি, পাপড়ি চাট এগুলোই খাবো নাকি? আর পাচ্ছি না, দেখি আরো আগিয়ে যাই, দেখা যাক আর কি কি নেওয়া যায়। মনে হচ্ছে যেন ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ বর্ডার ঘুরে চলে এসেছি। এখনো আমরা আমাদের 5th আইটেম খুঁজে পাচ্ছি না। সব দোকান সেম, সব খাবার সেম, আর কিচ্ছু খুঁজে পাচ্ছি না। আর মোমো দোকান এখান থেকে এতটাই দূর যে আমরা পাওয়া সম্ভব হচ্ছে না। এইবারে মাসি টাইম, আমাদের টাইম চলে যাচ্ছে, সরি। এইটুকু তো হয়েই যায়, এখানে কিছু করার নেই। অন্য সময় হলে পুরো 100 টাকা নিয়ে নিত, এখন ওরা রাখলেও কিছু করার নেই। এখন ভিডিও বেশি দরকার। হ্যাঁ হ্যাঁ, তুমি 20 টাকা তোমাকে 80 টাকা তুমি তাই বানিয়ে দাও আমাকে। এটা আমরা পাপড়ি চাট নিয়েছি, 20 টাকা পাপড়ি চাট নিয়েছি। আর কি বলবে? এই দাঁড়াটা আমাদের পাপড়ি চাট কি 20 দিচ্ছে, টাকা? তুমি সেটা বলো। পাপড়ি চাট কি 20 টাকা এখানে? তাহলে কত টাকা? দিচ্ছে। তাহলে 20 টাকা তাহলে আমি তাহলে কত করে দিলে নিতে পারলো?
ঠিক আছে, দাদাটা আমাদের দিতে রাজি হয়ে গেছে 20 টাকা। তোমরা দেখে নাও এই দোকানটা, আমাদের রাজি হয়ে গেছে দাদা, আমরা খুব খুশি। 6 নম্বর আইটেম 6 নম্বর আইটেম চলছে এখনো। আমাদের কাছে 150 টাকার মতো ছিল, এখান থেকে 20 টাকা মাইনাস হবে, মানে এখন 130 টাকা। ঠিক আছে, এত বড় একটা জায়গা, এখানে মানুষ কি ঘটি গরম খায় না? খুঁজে পাচ্ছি না। মোমো দোকান রবীন্দ্র সরোবরের ওই দিকে, কি করে পাবো গাইস? চপের দোকান, চপের দোকানও পাচ্ছি না, কিচ্ছু পাচ্ছি না, শুধু সব সেম দোকান, একই খাবার কত খাবো? পেয়েছি টিম পেপসি, কিরকম চলছে? এই তো চলছে গাইস এখন। আর কত টাকা বাকি আছে, বেঁচে আছে? 110 টাকা বাকি আছে। বাপ রে, বিশাল ব্যাপার তো। ঠিক আছে, বলা দরকার। কিপ ইট আপ, বাই বাই বাই। আমি পেয়ে গেছি টিম, কি জানো টিম? ফুচকা। আর আমরা যেতে যেতে আজকের হোস্টকে আমরা পেয়ে গেছি। তো কেমন চলছে? কটা আইটেম হলো? খুবই দুঃখজনক ব্যাপার, আমাদের 4টে আইটেম হয়েছে, বাকিরা অনেক বেশি কিনে নিয়েছে। তাই আমরা একটা জিনিস খুঁজেই পাচ্ছি না। আচ্ছা, নর্মাল বিস্কুট গুলো কি স্ট্রিট আইটেমের মধ্যে পড়ে না? মানে বেকারি বিস্কুট, চায়ের দোকান যে বিস্কুটগুলো মতো হ্যাঁ, লুজ নিতে পারি, লুজ নিতে পারি, ওই যেটা ওই নর্মাল পেপারে করে। ওইখানে অনেক কিছু আছে, তোর ওই, হাওয়াই মিঠাই আছে, ওই পাশে ওই পারেই আছে হাওয়াই মিঠাই আছে। আমরা ওই পারে যাইনি গাইস, অনেক কিছু আছে। টাকা কত খরচ হয়েছে? আমাদের কাছে 70 টাকা আছে। ঠিক আছে, এখনো অনেক আছে, স্মার্টলি কিনতে হবে, কিন্তু বাকিরা অনেক এগিয়ে আছে। কিন্তু টাটা। সামনে আছে হচ্ছে টিম আলু কাবলি, তাই তো? হ্যাঁ তো কিরকম কি চলছে? চলছে, এখনো আমরা কয়েকটা আইটেম আর কত টাকা বেঁচে আছে? এখনো 60 টাকা। বাপরে, কটা আইটেম? কটা আইটেম হয়েছে? 5-6টার মতো, 5টা হয়েছে বোধহয়। আরো ফাস্ট, বাকি টিম আরো অনেক কিনে নিয়েছে। তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। তো আমরা এখন বাদাম আর ছোলা এই দুটো আইটেম পেয়েছি। শুনলাম হোস্টের কাছ থেকে যে অন্যরা অনেক এগিয়ে গেছে আর আমরা পিছিয়ে আছি, শুনে একটু কষ্ট হলো। যে কনফিডেন্টে ছিল সেটা একটুখানি নেমে গেল। ঠিক আছে, চেষ্টা করি। 10 নম্বর আইটেম চা 10 টাকা। তো এখন আমাদের কাছে আছে 130 টাকা। এবার আমরা ভাবছি তো ড্রিঙ্কসের আইটেম কিনবো, কি কি আছে না আছে একটু দেখবো। তো আমরা এখন একটা দেখি হাওয়াই মিঠাই নিয়েছি 10 টাকার। এবার আমরা যাচ্ছি 8th আইটেমের দিকে। সব টিম বিশাল ভাবে চেষ্টা করছে যাতে এই 200 টাকার মধ্যে ম্যাক্সিমাম আইটেম যাতে কিনতে পারে। সেটা টিম ফুচকা হোক, আলু কাবলি হোক বা পেপসি হোক, তিনটে টিমই কিন্তু একদম জোর কদমে লেগে পড়েছে। So, দেখি কে যেতে আলটিমেটলি। দুদিনে আমি বুঝতে পেরেছি, তখন হোস্ট করছিলাম ফিল করিনি অ্যাজ এ পার্টিসিপেন্টস। এখন আমরা বুঝতে পারছি যে যাদেরকে নিয়ে আমরা এপিসোডগুলো করতাম তাদের জেতার ওই ইচ্ছেটা কতটা, তারা কতটা দৌড়েছে, তাদের সাথে আমরাও দৌড়েছি, কিন্তু ওই ফিলটা আমরা করতে পারিনি যেটা আজকে করছি। সর্বপ্রথম সব থেকে পিছিয়ে আছি আমরা, লাস্টের দিক থেকে সেরা আমরা, তাই জেতার খিদেটা একটু বেশি। আমাদের 11 নম্বর আইটেম কফি। ঠিক আছে, আমরা 10 টাকার খুব ম্যানেজ করে চুরমুন নিয়ে এসেছি। আমাদের টাকা শেষ, 100 টাকা পুরো শেষ, আমরা অনেকক্ষণ লাগিয়ে দিয়েছি। এবার একটু বসছি, এবার দেখা যাক বাকিদের কি অবস্থা। দাদুটা আমাদের 10 টাকা লেবুর জল করে, থ্যাংক ইউ। একটা চাও দিয়ে দাও আমাকে। এই যে লেবুর জল খাওয়া যাবে না? না না, টেস্ট করা যাবে না, রাখ রাখ রাখ, পরে পরে। কত চা? কত? 10-এর নেই? 10-এর দিয়ে দাও, 10-এর থাকবে। হ্যাঁ হ্যাঁ, একটা কফি আছে। কফি কত? কমের হবে? কম नहीं होता है। আচ্ছা ঠিক আছে। তো ফাইনালি দুটো টিম ফুচকা আর টিম আলু কাবলি চলে এসেছে। এই যে বাজার করে 200 টাকার, 200 টাকা। তো দেখা যাক কি হয়। আরেকটা টিম পেপসিটা এখনো আসেনি, জানি না কখন আসবে। তো এটা হচ্ছে টিম আলু কাবলি, এটা হচ্ছে টিম পেপসি, আর এটা হচ্ছে টিম ফুচকা। তো এবার আইটেম কাউন্ট করার পালা। টিম আলু কাবলি, দেখা যায়। আচ্ছা, আলু কাবলি কি কিনেছে কি টিম আলু কাবলি? আচ্ছা না, টিম আলু কাবলি পায় না। আলু কাবলি পাওয়া যায়নি। আচ্ছা,
ফার্স্ট আইটেম কি আছে এটা? ছোলা ভাজা। ছোলা ভাজা 1 নম্বর। সেকেন্ড হাওয়াই মিঠাই, সেটা আমরা কাউন্ট করবো, সিল বলবো, এটা কাউন্ট করবো, হাওয়াই মিঠাইটা প্যাকেট সিল ছাড়া বিক্রি হবে না। 2 নাম্বার। থার্ড আচ্ছা একটা প্যাটিস আছে, 3 নম্বর একটা প্যাটিস। বাদাম ভাজা। 4 নম্বর হচ্ছে বাদাম ভাজা। ছোট আইটেম রান্না। আচ্ছা 5 নম্বর হচ্ছে ফুচকা, এই যে ফুচকা 5 নম্বর। আচ্ছা 6 নম্বর এটা কি আছে? ফ্রুটস। Fruits। যেটা হয় আর কি। হ্যাঁ এটা হলো 6 নম্বর। 6 নম্বর। 7 নম্বর এটা গজা, আই গেস। হ্যাঁ। গজা 7। 8 বিস্কিট। 9 কেক। হলো 9টা আইটেম হলো। আচ্ছা এখানে চা আছে 10 আর কফি আছে 11। আর এখানে আছে পাপড়ি চাট 12, মানে টিম আলু কাবলি টোটাল কিনেছে হচ্ছে 12টা আইটেম। সো রেডি হয়ে টিম আলু কাবলি হচ্ছে টোটাল 12টা আইটেম। ওকে চলো এবার চলে আসি হচ্ছে টিম পেপসি। পেপসি আজকে ফার্স্টে পেপসি। ফার্স্টে কিছু একটা আছে খাট্টা মিঠা সোডা 1, এখানে নিম্বু পানি আছে 2, চা 3, কফি 4। 5 নম্বর হচ্ছে হাওয়াই মিঠাই। 6 নম্বর কেক, এটা না 7 বিস্কিট। কোন কোন? 8 চুরমুর। আচ্ছা 9 টমেটো চাট। 10 আলু কাবলি। ঝুড়ি ভাজা কোনো স্ট্রিট ফুড হিসাবে আমরা খাওয়া করব না। আচ্ছা ঝুড়ি ভাজাটা আলাদা করে স্ট্রিট ফুড হিসাবে কাউন্ট হয় না, কারণ ঝুড়ি ভাজাটা আলাদা করে আমরা ডেকোরেশনের জন্য ইউজ করা হয়, এটা কাউন্ট করব না। ওটা কাউন্ট করব না। বাদামটা কাউন্ট হবে, বাদাম কাউন্ট হবে। কত হলো? বাদাম নিয়ে 11। ঝাল মুড়ি 12। 12 ফুচকা আছে 13 আর পাপড়ি চাট আছে 14টা আইটেম। এবার হচ্ছে টিম ফুচকা। টিম ফুচকা ফার্স্টে হচ্ছে আমরা পেয়েছি খুঁজে আমরা এনেছি, ওরা পাইনি। টিম ফুচকা। ফার্স্টে হচ্ছে এখানে আছে পাপড়ি চাট 1 নম্বর, 2 নম্বর কফি, 3 নম্বর চা, 5 নম্বর হচ্ছে এখানে আছে কটন ক্যান্ডি, 6 নম্বর এখানে আছে হচ্ছে আলু কাবলি, 7 নম্বর এখানে আছে হচ্ছে ঝালমুড়ি টাইপসের 6, 7 নম্বর আছে হচ্ছে চুরমুর 7, 8 নম্বর এখানে দেখতে পাচ্ছি বাদাম আছে, বাদাম 8, 9 নম্বর ছোলা 9, 10 নম্বর একটা বিস্কিট আছে, আর 11 নম্বর হচ্ছে কেক আছে। ডান, মানে হ্যাঁ। আর 12 নম্বর হচ্ছে ফুচকা আছে, এখানে ফুচকা টক আছে, ওটা কিছু ওপেন করলাম না। তো টিম ফুচকা হচ্ছে 12টা আইটেম, টিম পেপসি হচ্ছে 14টা আইটেম, আর টিম আলু কাবলি হচ্ছে 12টা আইটেম। আর টিম পেপসি এনেছে হচ্ছে 14টা আইটেম, বাকি দুটো টিম ইকুয়াল 12 করে, মানে দুটো আইটেম বেশি এনেছে, তো ওদের কাছে পাওয়ার আছে, মানে দুটো স্ট্রাইক আছে, ওরা যে কাউকে দুটো টিমের মধ্যে একজনকেও দিতে পারে, দুজনকে ডিভাইড করে দিতে পারে, স্ট্রাইক দিতে পারে -50 বা -30, ওদের ইচ্ছা মতো। তো কাকে স্ট্রাইক দিবি আমার কানে কানে বলবি, কোন টিমকে চাইলে তুই চাইলে -50ও দিতে পারিস বা -30ও দিতে পারিস। কি দুটো স্ট্রাইক আছে, তুই 30-30 করতে পারিস, 50-50 করতে পারিস, 50-30ও করতে পারিস। আচ্ছা, তুই যে কোনো একটা টিমকেও দিতে পারিস, দুটো টিমকেও দিতে পারিস, আর যদি মনে হয় কাউকে দেবো না ওটাও করতে পারিস। ঠিক আছে বল কি ঠিক আছে, আমি কিছু করব। 30-30 বা 50-50 তাই তো? তো যাই তুই 50-30 করতে পারিস, 50-50 কাকে রুটি এখানে তিনটে টিমের মধ্যে ওরা ডিসাইড করে নি, মানে ওরা যেহেতু 14টা আইটেম জিতেছিল আর বাকিটা 12টা, তো ওদের কাছে পাওয়া ছিল দুটো স্ট্রাইক, যে কোনো কাউকে দিতে পারে, তো ওরা ডিসিশন নিয়েছে। তো ওরা টিম আলু কাবলি আর টিম ফুচকা দুটো টিমকেই 50-50 করে স্ট্রাইক দিয়েছে। তো এরপরে যে পয়েন্টটা দাঁড়ায় সেটা হচ্ছে, ওর যেহেতু ছিল 110, মানে ওর পয়েন্ট দাঁড়াচ্ছে হচ্ছে 50 দেওয়ার পর
60, আর ওদের নেগেটিভে পয়েন্ট চলে যাচ্ছে 35 ছিল, আর ওদের তো ছিল হচ্ছে ওরা এই রাউন্ডের উইনার, সেই জন্য ওরা স্ট্রাইক দিয়েছে। তো চলো, তো আমাদের ফাইনাল যে ফাইনাল রাউন্ডটা যেটা ওটা খেলবে হচ্ছে আমাদের টিম পেপসি আর টিম আলু কাবলি। আমি তনুশ্রী। দ্য গ্রেট স্টেট ইট অফে আমার এক্সপিরিয়েন্সটা প্রচণ্ড ইন্টারেস্টিং ছিল। এখানে আমরা শুধু চ্যালেঞ্জই করেছি অনেক ফান। এখানে প্রথমে আমি নার্ভাস থাকলেও পরে অনেক কমফর্টেবল হয়ে যায়। সবাই প্রচণ্ড ফ্রেন্ডলি ছিল এখানে। তো দ্য গ্রেট স্টেট ইট অফের সিজন 2 আমি ডেফিনেটলি দেখতে চাই, এক্সাইটেড তার জন্য, আর সুযোগ পেলে অবশ্যই পার্টিসিপেট করতে চাই। থ্যাংক ইউ সো মাচ। হাই, সৌমাল্য দিস সাইড। সত্যি বলতে এই ফাইনালটা হলো না, মানে আমি একজন উইনারের পরেই তারপরে ফাইনালটা সেমিফাইনালটা হবে ভেবেছিলাম, খুবই এক্সাইটেড ছিলাম। দেন দেখলাম হলো না, খুবই খারাপ লাগছে, মানে সব এক্সাইটমেন্ট চলে গেল। কিন্তু তবুও যে আমাদেরকে এরকম ডেকে, আমাদের সেদিন শুট ছিল ভিক্টোরিয়াস, দেন বেরোনোর সময় দেখলাম আমাদের বললো এরকম যেরকম একটা চ্যালেঞ্জ শুধু মুখ দিয়ে খেতে হবে, হাত ছাড়া। এরকম করলাম, জিতলাম, বেশ ভালোই লেগেছিল। থ্যাংক ইউ এরকম একটা অপরচুনিটি দেওয়ার জন্য, থ্যাংক ইউ। হাই, আমি অন্নপূর্ণা দাস। দ্য গ্রেট স্টিড অফ এর একটা পার্ট হতে পারে। আমি খুবই খুশি হয়েছি। আমি আরো খুশি হয়েছি আমি এই গেমে জিতেছিলাম বলে। আমি এর পরের এপিসোডগুলো দেখেছি, আমার খুবই ভালো লেগেছে। তো আমি এক্সাইটেড থাকবো পরের সিজন আসার জন্য। থ্যাংক ইউ দ্য গ্রেট স্টিড অফ, থ্যাংক ইউ গাইস। আমি আলিয়া। আমি গত মান্থে একটি কন্টেস্টে পার্টিসিপেট করি ভারতী স্টুডিওসে। তো ওই পাটিসাপটা ইভেন্টে ওখানে আমি ফার্স্ট হই, এবং থ্যাংক ইউ ফর দ্য গিফট ভাউচার দ্যাট প্রোভাইডেড বাই ইউ গাইজ আর ডুইং গ্রেট জব। তোমাদের কন্টেন্ট আমি রেগুলার ফলো করছি, আমার খুব ভালোও লাগছে তোমাদের ওই ফুড চ্যালেঞ্জেসগুলো। হ্যালো গাইস, আমি বিশ্বজিৎ মাঝি, দ্য গ্রেট স্ট্রিট ইট অফের ব্রেন বাইট চ্যালেঞ্জের এপিসোড 5-এর উইনার। খুব ভালো লাগছে উইনার হয়ে ও গিফট পেয়ে। থ্যাংক ইউ সো মাচ ভারতী স্টুডিও। আমরা দ্য গ্রেট স্ট্রিট ইট অফের সিজন 2 দেখতে চাই, আর সুযোগ পেলে পার্টিসিপেটও করতে চাই চ্যালেঞ্জগুলোতে। থ্যাংক ইউ। Let's begin the final face-off between Team Pepsi versus Team আলু কাবলি। দেখা যাক কে আগে ফিনিশ করতে পারে, যে আগে ফিনিশ করবে সে উইনার। সিম্পল। 3, 2, 1 স্টার্ট। সব আইটেম ফিনিশ করতে হবে, সব আইটেম ফিনিশ করতে হবে। খা খেতে থাক। ফার্স্ট টিম পেপসি, টিম আলু কাবলি, জলদি। কি মনে হচ্ছে কোন টিম জিতবে? জানি না। আচ্ছা, এটা খুব ডিসঅ্যাপয়েন্ট রেখে আছে ভাই। পুরো একদম ক্লিন করে খেতে হবে, কিন্তু সব আইটেম একদম ক্লিন করে খাওয়া চাই, ক্লিন করে। জলদি 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 জলদি। এই ওর হাফ পড়ে যাচ্ছে, জল পড়ে জল। ফেললে হবে না, ফেললে হবে না, তাড়াতাড়ি। ফার্স্ট হাড্ডাহাড্ডি লড়াই একদম।
এই তো এই তো এই তো এই তো এই তো এই তো ফেললে হবে না কিন্তু। জলদি জলদি জলদি, তাড়াতাড়ি 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 তাড়াতাড়ি। কমপ্লিট 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 গাইস, কমপ্লিট চ্যালেঞ্জ শিওর। আজ ফেললে হবে না কিন্তু। আরে কমপ্লিট, টিম কমপ্লিট কমপ্লিট। আর উইনার দেখতেই পারলে কি হলো ব্যাপারটা, ওরা একটা ছোট্ট ভুলের জন্য জিততে পারলো না, এটা হচ্ছে মেন কথা। যাই হোক, দুটো টিমই খুব অসাধারণ খেলেছে। 200 টাকা মানে এত আইটেম আনা প্লাস কমপ্লিট করা অনেক বড় ব্যাপার। তো আজকে সিজন ফিনালে লাস্ট এপিসোডের আমাদের উইনার হচ্ছে মধুমিতা, আর সঙ্গে ওর দাদা। তো কংগ্রাচুলেশনস। কেমন লাগছে? দারুণ লেগেছে। এই কাজটা এতদিন ও করতো, আজকে আমি করছি। হ্যাঁ, এবার আমি হোস্ট 1 ছিলাম, আজকে আমি খেলেছি। কেমন আজকে আমি লাগছে? দেখে খুব ভালো লেগেছে আমার খেলে। বিশেষ করে মানে যখন এলিমিনেটের টাইমটা আসছিল, যে আমার এত ডিসঅ্যাপয়েন্ট হয়ে গেছিলাম আমি, যে এই বোধহয় এলিমিনেট হয়েই গেলাম সত্যি সত্যি। কিন্তু হ্যাটস অফ টু দাদা, আর থ্যাঙ্কস টু দাদা। কেমন আমার লাগছে? দাদা না থাকলে খুব ভালো লাগছে, কিন্তু এভাবে কোনোদিন খাইনি আমি। হ্যাঁ, আর মানে এতগুলো আইটেম, কিভাবে আমি ফুচকার সাথে চা খেয়েছি, দাদা একধারে প্যাটিস খাচ্ছে একধারে ফল খাচ্ছে, মানে কোনো আইটেমের সাথে কোনো মিল নেই। তো সেই হিসাবে খাবার যেভাবে আমি খেয়েছি আর চ্যালেঞ্জ যেভাবে করেছি, অবশ্যই দুটো টিমের সাথে খেলতে খুবই ভালো লেগেছে। ওদের টিমও দারুণ খেলেছে আর ওদের টিমও খুব ভালো খেলেছে। তো দারুণ লেগেছে, দারুণ ফাটাফাটি। আচ্ছা, কেমন লাগলো এতগুলো আইটেম খেয়ে? ভালোই লাগলো এই কম সময়ে এত আইটেম খেয়ে, বাট দুঃখবলা একটা আইটেম দেখতে পারিনি কোনো কারণে, সেই কারণে ফিনিশ করতে পারিনি, নাহলে খুব ভালো এগিয়েছিলাম। এটাই খুব ভালো লাগলো না চ্যালেঞ্জ আর কি। কেমন লাগছে শাইনি? দারুণ লেগেছে। আমি তো এরকম জীবনে খাই আরে না। ওকে, আমি তো মানে আমার দম আটকে এসেছিল একটা টাইমে, যে আমি এত মানে খাচ্ছি, কিসের সঙ্গে কি খেয়েছি আমি টোটালি জানি না। লেবুর জলের সঙ্গে ফুচকা খেয়েছি, চুবিয়ে চুবিয়ে খেয়েছি, তো যেভাবে ইচ্ছা খেয়েছি। জানি না, আমি কিছু বলতেও পারছি না, আমার এত মানে প্রবলেম হচ্ছে, এমন করে আমি জীবনে খাই না। তো আমাদের উইনিং টিম মানে টিম আলু কাবলি পেয়ে যাবে 200 করে। তো আমরা আজকের চ্যালেঞ্জটা প্লাস সিজনটা আমরা এখানেই শেষ করছি। উই উইল বি ব্যাক সুন উইথ সিজন 2 দ্য গ্রেট স্ট্রিট ইটার।